হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরজ যাইর দেহতে তেমন উল্লেখযোগ্য কিছু নাই, যা আছে ব্যাগ গিন বাইর করে গিয়ে এমনকি ডেকসি ফাতিলা বাসন হাত্তাকে চুলা সৈয়দ ইম ব্যাগ গিন লই গরম মধ্যে কিছু না রাহে ইম ব্যাগ গিন লই আল্লাহর পয়গম্বরের সামনে আনিয়ে হাজির করে দিয়ে আল্লাহর পয়গম্বর ফুসাল্লার আলী তু গেন্য হদুজুর ইননি ওসমান তু গেন্য হদুজুর আইনি দিনিয়া উমর তু গেন্য হযরত উমর হদুজুর আর সম্পদের দুই ভাগ করে সমান এক ভাগ রাহি আর এক ভাগ পুরাও অনর হাসিল হইছি। আবু বকর সিদ্দিক করিয়ে দাইশার আল্লাহর পয়গম্বরে কিনে ফুসান্নালার ফুসাল্লাহ দা আবু বকর তুমি ঘরের মধ্যে কি রাখিয়েছো কেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাতে এটা কিনে আর ফুসাল্লাহ নাই বেকি হয়ে গিয়ে তো গরত কি রাখিছি ফুসাল্লাহ দা হাতুন সিদ্দিক একবার তো জবাব কি দে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর ফুসাল্লাহ দা ও আবু বকর বাড়ির মধ্যে কি রাখিছো? আবু বকর সিদ্দিক জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়ির মধ্যে কিছু নাই শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির রাখিয়েছি। সুবহানাল্লাহ। মাল দৌলত देखे भी सब रह गया तेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল হযরতে আবু বকর সিদ্দিক সহ সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগ গুনার নিয়ম আছে হইলে আল্লাহর রাস্তার মধ্যে বেশা বেশি দান করন, বেশা বেশি আল্লাহর রাস্তার দান করন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাযাবার রাব ওয়া তাদফাউ মিতাতাসু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল্লাহর রাস্তা যদি দান সদকা করা যায় এই দান সদকা ইয়ানে আল্লাহর গুসারে ফানি করে দে, আল্লাহর গুসারে ফানি করে দিব। আর কেন কি ওয়া তাদফাউ মিতাতাসু খারাপ মৃত্যুরে দফা করে দিব, অর্থাৎ খারাপ মৃত্যু তুন আল্লাহ হেফাজত করিব। খারাপ মৃত্যু বলতে কি এই হাদিসের ব্যাখ্যা করতে যাই খারাপ মৃত্যুর উদ্দেশ্য কি মুহাদ্দিসিনে কেরাম লিখে দে খারাপ মৃত্যু মানে এন মৃত্যু যেই মৃত্যু হঠাৎ হয় মৌতুন ফুজা হঠাৎ মৃত্যু যেই মৃত্যুর আগে নিজে কোনো ওসিয়ত করে যাবার সুযোগ নেই। আর তুন এতটি অমুক ভার আয় এতটি অমুক তুন ভাই আয় অমুক জায়গাতে ওয়াদান করবি এল্লা কোনো কিছু হনুকের হয়ে যাবার সুযোগ কেন নাই হঠাৎ মধ্যে মত গিয়ে এবারে হয়তো মিতাতাসু এল্লা মৃত্যুতুন তাৎক্ষণিক হঠাৎ মৃত্যুতুন যেই মৃত্যু আর কে কে হয়তো মিতাতাসুর অর্থ দে এন মৃত্যু যেই মৃত্যুর আগে তওবা করি না পারে এবারে হয়তো খারাপ মৃত্যু কিন্তু দান সৎকার মাধ্যমে আল্লাহ ওনারা এন একখান মৃত্যু দান করিব যে যেই মৃত্যু আনার আগে অনে ওসিয়ত করিতে পারিবেন অনে তওবা করিতে পারিবেন এল্লা একখান সুযোগ আল্লাহ দান করিব ওনারা হতে যদি অনর সম্পদ অনে আল্লাহর রাস্তার মধ্যে বিয়ে করিবে। কোরআন শরীফত আল্লাহ অন্য জায়গা থইব তোমরা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো সুখে দুঃখে সর্ব অবস্থায় জাতু জাইল্লা তৌফিক আছে। কোরআন শরীফ আল্লাহ ইয়ান ফাতে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাহর রাস্তায় খরচ করে ফিস সাররাই ওয়াদ দাররা খুশিয়ে পেরেশানি সুখে দুঃখে সর্বাবস্থায় যারা আল্লাহর রাস্তা খরচ করে
কি খরচ করে ইয়া নিয়ত ন হয় অন্যান্য জায়গা থই আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম যারা আল্লাহর রাস্তার মধ্যে তারার মাল খরচ করে কিন্তু এই আয়াতিবে আল্লাহ কি খরচ করবি ন হয় শুধু দূর হয়ে দেয় আল্লাযীনা যারা ইউনফিকুনা খরচ করে ফিসসাররাই ওয়াদ-দাররা সুখে দুঃখে কি খরচ করিবা আয়াতিবে নাযিলনের পরে কিছু সাহাবী এসে আইর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ হুজুর আল্লাহ তো কোরআন শরীফে থইয়ে দেয় যারা আল্লাহর রাস্তা খরচ করে কি খরচ করিব ইয়ান্ত না হয় আয়াতিবে তখন আর তো আসলে শুধু সেলগটিয়ে ও খরচ করে লইব না আল্লাহ রাসূলুল্লাহ হদ দেব আর জন আইরা হদ হুজুর আর তো টিয়া নেই তবে 3 ভরি চাঁদি আছে ই খরচ করে লইব না আল্লাহ রাসূল হদ কইব আর জন আইরা হদ হুজুর আর তো টিও নেই চাঁদিও নেই স্বর্ণ নেই কিছু নেই তবে এলাকার মধ্যে মানুষ আর কথা মানে অর্থাৎ আয় সর্দার নেতারি আয় নেতৃত্ব দিয়ে আয় কথা হইলে মানুষ মানে তা আয় কি খরচ করতে কেউ ইয়ান করতে গেল বহুত কে হবো তো হদে আল্লাহ রাস্তা খরচ করি বললাই আর কিছু ন দে দে দিতে বলে হদে আয় খরচ করতে হয়ে দেখি কিছু ন দে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به
وذلك هو الفوز العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আর শাহী দরবার অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলাধীন পুটিবিলা পূর্ব তাঁতিপাড়া হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হিফজখানা ও এতিমখানার সালানা জলসা বার্ষিক সভা সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ঈমান আর শহীদ বাছাই রাহি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত করে তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মঞ্চ পরিচালকে ঘোষণা করি গিয়ে ওনারা জানান মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারিত যেই বিখ্যাত সাহাবীর নামে মাদ্রাসার নামকরণ করা গিয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী সাথে আল্লাহর রাস্তায় দান সদকা করানোর ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে কিছু কথা হল। সময়ের স্বল্পতা জ্ঞানের সংকীর্ণতা যথাযথ বিষয়বস্তুর হক আদায় করেন সম্ভব হইত না। যারা বসছেন ওনারা যদি দোয়া করেন আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সহিত এমন কিছু কথা হইবার শুনিবার আল্লাহ আর সুযোগ করি দেব যে কথাই না আর ব্যাগুণের বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন।
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী। এবার নামইদে সাদ, কুনিয়ত বা উপাধি হইদে আবি ওয়াক্কাস, আবু ইসহাক। বাফর নাম হইদে মালিক, বাফর কুনিয়ত হইদে আবি ওয়াক্কাস। মার নাম হইদে হামনা। এবার বংশনামা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নানার গোষ্ঠীর ইন্দিজাইরে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আল্লাহর রসুলের বংশ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মার গোষ্ঠীলে যাইরা একগি, অর্থাৎ সাদ ইবনে আবি ওয়াক্কাস আসিল যে আত্মীয়তার সম্পর্কর দিক দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মামু। ইয়ান বিভিন্ন জায়গাত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিভিন্ন জায়গাত মধ্যে এই জিনিসের স্বীকারোক্তি করি। সাদ ইবনে আবি ওয়াক্কাস আসিল যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মামু। তাহলে নাম হইদে সাদ, উপাধি হইদে আবু ইসহাক, বাবার নাম মালিক, উপাধি আবি ওয়াক্কাস, মার নাম হইদে হামনা, দাদার নাম হইদে ওয়াহাব, দাদার নাম ওয়াহাবর বাবার নাম হইদে আব্দে মনাফ, আব্দে মনাফর বাবার নাম হইদে কুসাই, কুসাইর বাবার নাম হইদে কিলাব, কিলাবর বাবার নাম মুররা, মুররার বাবার নাম কাব, কাবর বাবার নাম লুয়াই, লুয়াইর বাবার নাম গালিব, গালিবর বাবার নাম ফেহের, ফেহেরর বাবার নাম মালিক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই বংশনামার লাই যাইরে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বংশনামা একজাস্ট গিয়ে এক গিয়ে, সেই হিসাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নানার গোষ্ঠী প্লাস মামু। আবার আশারায়ে মুবাশশারা দুনিয়াতে আল্লাহ যে সমস্ত 10 জন সাহাবীরে জান্নাতের সুসংবাদ দিয়ে এত একজনই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যাইবার 30 বছর আগে সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্ম। আকিক নামক একখান জায়গা 75 বছর বয়সত হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ইন্তেকালি। সর্বদা রসুলের ডাহে ডাহে তাইতো রসুলের বডিগার্ডের দায়িত্ব আদায় করত। এমনকি বিভিন্ন যুদ্ধত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত পাহারাদার আছে, এই পাহারাদারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাহারাদারের দায়িত্ব আদায় করতে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাদ ইবনে আবি ওয়াক্কাসের জীবনী তার লেখা আছে, ইসলামুল্লাহ সর্বপ্রথম বেঈমান কাফেরের হামলা করে গেদে ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমান হইতে হতে 7 নম্বরত অথবা 8 নম্বরত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে সর্বপ্রথম পুরুষ হলত ঈমান আনতে আবু বকর সিদ্দিক, মহিলা হলত ঈমান আনতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ইল্লা 6-7 জনের মধ্যেই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মাত্র 17 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বডিগার্ড বা পাহারাদার বনি গেল। নির্জন বেশি ভালোবাসিত, খালওয়াত পছন্দ, নির্জনে যাই আল্লাহর ইবাদত করার নানরে বেশি গুরুত্ব দিতে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস।
এক সময় এক জায়গাত যাই নির্জনে বই বই আল্লাহর ইবাদত করে কিছু কাফের হলে ইসলাম এবং মুসলমান লই এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইরে ঠাট্টা বিদ্রুপ করেন কাফের হলে। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন ওই নির্জনে পাহাড়ের কোণার মধ্যে আল্লাহর ইবাদতে মগ্ন। যেতে একজন মুসলমানের সামনে ইসলাম এবং মুসলমান লইরে কটূক্তি করা যায়, একজন মুসলমানের সামনে মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই বিদ্রুপ ঠাট্টা করা যায়, তখন মুসলমানের ঈমানি শক্তিয়ে একতা কোনোদিন বরদাস্ত না করে দে। ইতে বিদ্রুপ গরের ঠাট্টাই গরের মজাক গরের হাসি তামাশা গরের আয় বইটাই যার খুদারে তে জবাব দিব এন হইরে বই তাহানোর বিধান ইসলামত নাই। এতাল্লাহ সর্বপ্রথম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন একখান উডর আড্ডি লই যেই কাফেরের মুকুদ্দি যেই কাফেরের মুকুত্তুন ইসলাম লইরে কটুক্তিকর শব্দ বাড়ি ইসলাম এবং মুসলমান লই বিদ্রুপ করিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইরে ঠাট্টায় করিয়ে ওই আড্ডি দিয়ে এমন ভাবে মাথা চায় আঘাত করিয়ে দে এক কাফেরের মাথা ফাড়িয়ে রক্ত বাইরে বসে। তাল্লাই তারিখ ইতিহাসত আছে দে এই সর্বপ্রথম ইসলামের পক্ষে বেঈমান কাফেররে আক্রমণ করিয়ে দে ইবইদ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিগার্ড এবং আশারায়ে মুবাশশারার মধ্যে সর্বশেষ পৃথিবীতে ইন্তেকাল হইয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার এলাকার মানুষ বড়ই ভাগ্যবান, এত বড় একজন বিখ্যাত সাহাবী জীবে জান্নাতত যাইব দিয়ানোর কোনো ইয়ান নজাইব দিয়ানোর গ্যারান্টি নেই, যাইব দিয়ান গ্যারান্টি যুক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সমস্ত সাহাবায়ে কেরাম হলরে ফিডত আত্মি দিয়ে হইলে দে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ফিল জান্নাহ। যেই 10 জন সাহাবীরে আল্লাহর পয়গম্বরের দুনিয়াতে সুসংবাদ দিয়ে দে ইতারা জান্নাতে যাইব, তার মধ্যে অন্যতম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো ইসলামের পাহারাদার নবী এবং মুসলমানদের পাহারাদার সাথে নির্জনে বই বই ইবাদতে মগ্ন তাহিবার তৌফিক দান করো বেগুনা হন আমিন। এবং এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবার নামে ইবার বরকত ইবার রূহানি ফিউজাত অর্জন করি বললাই অনরার এলাকাত যে একখান এফজাহানা প্রতিষ্ঠিত এই মাদ্রাসা নিজের সন্তান সন্ততিরে পাঠাই আর্থিক সহযোগিতা করি পরামর্শ দি দিন বদিন মাদ্রাসা যেন উন্নতি হয় অগ্রগামী হয় ইয়ান পুরা এলাকাবাসী ব্যাগুনের দায়িত্ব। ইয়া হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, হে আর উম্মতগণ, তোমার ভিতরে তোমার মাঝখানে তোমার এলাকাত তোমার ফারাত হন জাগাত যদি হনেকখান কোরআনী প্রতিষ্ঠান তাহে যেডে আল্লাহর কোরআনর তেলাওয়াত চলের, আল্লাহর কোরআনর রসুলের হাদিসের ফরাফুরি চলের, এল্লা হন জাগাত যদি তোমারা যাইয়ের সময় হারাইও দয় কোরআনর বাগানত কোরআনর মজলিসত এই যে বস্য আইরে দেখা যাচ্ছে একখান সামান্য সড়ক বস্য চতুর্পাশে দুইয়েন পর্দা দেখা যার হরর, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এটা বইয়ের দ্বারাই অনেক লাভ, এত একখান লাভ হইয়ে দে বসিয়াত হুমুর রহমা চতুর্পাশে আল্লাহর রহমত দিয়ে
এই এটা বৈশ্যতে মানুষ উনরে আল্লাহর রহমতর বেষ্টনী দিয়ে ডাকিলি সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহর পক্ষতুন শান্তি এই মানুষ উনর আল্লাহ অবতীর্ণ করিব। হাফাতহুমুল মালাইকা, চতুর্পাশে আল্লাহর ফেরেশতা হলে পাহারাদারি করিব। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আর আছে এটা বইরে সাধারণ একখান সড়ক বইরে এত দূরত্ব আইরে আল্লাহর কথা হল, রসুলের কথা হল, সাহাবীর কথা হল, কোরআনের কথা, হাদিসের কথা, জান্নাত জাহান্নামের কথা, ইন যে আলোচনা করির এই আলোচনার কথা ইন আল্লাহ ফেরেশতার বডিকত মধ্যে আর আলোচনা আল্লাহ নিজে করি সুবহানাল্লাহ। এতাল্লাই ধন সম্পদ জিন আছে ইন খনিকের নিজস্ব পাওয়ারে খামাই দেন। ধন সম্পদ ইন আল্লাহ যারে দান করে তেফাই দেন। আল্লাহ নদিলে 1000 ডিগ্রি তাইলেও সার্টিফিকেট বেগদিন লেইফুরে রেখে দে গুড়ায় এল্লাই বেগর, কিন্তু 1000 ফেফার আইলে চাকরির খবরের ফিস্টেই আনলে দূরে শাশুড়ি নফার ডিগ্রি অনেক আছে, কর্মস্থান নফার। কিন্তু আরেকজন মানুষ নিজের নাম্বার নিজে লেই না জানে, সেনগরি না জানে, টিপস হয়ে যেতে, কিন্তু ইটার ফিসের দি ফাইল লইয়ে ব্যাগ লইয়ে আড়ে দেয় এমএ পাস তুলিয়ানোর দ্বারা কি বোঝা গিয়ে দে নিজের লেখাপড়ার যোগ্যতায় ধন সম্পদ ফাইদে ন। ধন সম্পদিন আল্লাহ প্রদত্ত নিয়ামত ব্যবহার করিস জানিলে, ব্যবহার করিস না জানিলে ধন সম্পদিন আল্লাহর গজবে পরিণত হয়ে যাবে। এতাল্লাহ যারারে আল্লাহ ধন সম্পদের মালিক বানাই যে যেভাবে ফারন জিন্দি ফারন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিবে, খরচ করিলে সম্পদ কোনোদিন নহবে, বাড়ে দে। যত বেশি আল্লাহর রাস্তা খরচ করিবেন তত বেশি আল্লাহ অনার সম্পদের মধ্যে বাড়াই দিবেন। সাহাবাই কেরামল ইয়ানোর দৃষ্টান্ত রাহি গই। এমনকি অনেক সাহাবাই কেরামল আসিল দে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় যদি আল্লাহর রাস্তা দান করিবার কথা হইলে যা আছে সব কিছু ব্যাগিন আনিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনিয়ে হাজির করে দিত। যেমন গজওয়ায়ে তবুক, তবুকের একখান যুদ্ধ ইসলামত ইয়ান প্রায় 60 যুদ্ধ। এই গজওয়ায়ে তবুক হইতে মোকাবেলা হইবে দে প্রায় 2 লক্ষ বা 4 লক্ষ বেঈমান কাফের হল। মুসলমানের সংখ্যা হইতে মাত্র 30,000 মুসলমানের সংখ্যা হতো, কাফেরের সংখ্যা নগদ 2 লাখ, বাকি 2 লাখ। অর্থাৎ রোম ফারস্যরাই ইতারা ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী, ট্রেনিং প্রাপ্ত এলে বড় বড় কাফের হলর যুবক হলরে 2 লাখ ফাটাই দিয়ে আর 2 লাখ প্রস্তুত করে 4 লাখ কাফেরের মোকাবেলা করি বললাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদে মাত্র 30,000 মুজাহিদ সাহাবাই কেরাম লোক। এই তবুকের যুদ্ধ যাতে সংগঠিত গরম ফরতে আর দেশত হলে পান সামফাড়া গরম নয় গরম। আবার মদিনা শরীফের মধ্যে খেজুর একবারে ফনা ফনা খেজুর গাছের মধ্যে ফাঁকি ফাঁকি আস্তে আস্তে গোগো ফরিয়ে যাবে, গরমও বেশি। আবার খেজুরও ফাঁকি থেকে আরো একখান বড় হারানো দেয় মাত্র মুতার যুদ্ধ নাই সেতে সাহাবি হল গানও হুয়াই ব্যান্ডিজ ন খুলে হাড়ার দাগ আছে রক্তর দাগে জুতা আগি হই। এই অবস্থা জিবরাইল আমিন আইর আল্লাহ নবীর হদ দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নির্দেশ দিয়ে দে বেঈমান কাফের রোম ফারস্যর সৈন্য যতক্ষণ আছে 2 লক্ষর হাসাহাসি তারা একান্তে উপস্থিত হইয়ে একত্তরে মদিনা হামলা করি মুসলমানের অস্তিত্ব মিঠে দিবল্লাই 2 লক্ষ সশস্ত্র বাহিনী তবু কত অবস্থান করেন হুজুর আল্লাহ হইয়ে দে অনরে এই মুহূর্তে হাতিয়ার লই সাহাবাই কেরাম লই তবু কত মধ্যে যাইবল্লাই। জিবরাইল আমিন আইর আর এন হইয়ে হুজুর অন যুদ্ধের পোশাক খুলি ফেলাই দে আইতে এই যুদ্ধের পোশাক ন খুলি সুবহানাল্লাহ। তার মানে মুসলমান হলোর পরে ফেরেশতা হলো আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করে সুবহানাল্লাহ। আজ জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ইয়া সন্ত্রাসী জঙ্গিবাদ ট্যাক লাগা দিয়ে দেয় 80 লক্ষ ইহুদির আদত সারা পৃথিবীর 250 কোটি মুসলমান গোলামে পরিণত হই। জিহাদের মতো ইবাদত ইয়া মুসলমানে ভুলে গিয়ে
আজি আজ সামনে সুন্দর সুন্দর নিষ্পাপ মাসুম বাঁচা হলো এমন ভাবে বুম মারিয়ে উড়ে যেতে দেয় তার খান্না হাটির আওয়াজ আর খানদি জারিন্দি বাইরে আয় মুসলমান হই এমন নির্লজ্জ যুবকে পরিণত হইবে নাটক সিনেমার ইন দেইলে চকুতি বানিয়ে ফিলিস্তিনের গাজার চকুর বানিয়ে দেই রে আট দিল তা কাগির আফসোস হতো নই এইলে নির্লজ্জ কি কিতাব ইসলামের ইতিহাস জানান সংখ্যায় বেশ না অস্ত্র শস্ত্র বেশি না লাগে বদরের মাঠত গেইতে মাত্র 313 17ই রমজান দুয়া গুড়া 70 গো উট আষ্টওয়ান তলোয়ার আর কিছু নাই মুসলমান বদরের যুদ্ধ চলতে কিন্তু কাফের 1000 সশস্ত্র বাহিনী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে যুদ্ধের কমান্ডার ফলাফল কি হইয়ে শোচনীয়ভাবে লাঞ্ছনাজনকভাবে বেঈমান কাফেরদের আল্লাহ পরাজিত করি ইসলামের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ বদরের যুদ্ধের মধ্যে মুসলমানের আল্লাহ জয়যুক্ত করি সুবহানাল্লাহ জিবরিল আমিন আইরা হুজুর তবুক কে যাবরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক যুদ্ধের এলান করি তবুক যুদ্ধের এলান করি ঘোষণা করি সাহাবায়ে কেরাম হল ভিতর কয়েক ভাগে বিভক্ত হই যারা মুখলেস সাহাবী আছিল ইতারা ব্যাগুন রাসূল খানের সাথে সাথে যুদ্ধল্লা প্রস্তুত হই আর হদুন অসুস্থ একেবারে বয়স্ক অসুস্থ এল্লা যারা দুর্বল আছে ইতারা হদ দেখেন আর তো যাইতে মনে হর কিন্তু বলে তো পারাই না পারে বিছানো তুড়িন না পারে ই একদল আরেক দলই তো মুনাফিক উনে বিভিন্ন ধরনের বাহানা বানাই আর তো ফেটকা হরার আর তো মাথা হরার এল্লা বিভিন্ন ডইলে বাহানা করি করি রাসূলের হাসা আইরে ইজাজত লইরে যার অনুমতি লইরে যুদ্ধ না যাইবে শুধুমাত্র 3 সাহাবী জুনুর কথা কোরআন শরীফের মধ্যে আছে সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী অলসতায় গরিয়ে বদর তবুকের যুদ্ধের মধ্যে যাইনিও পারে অলসতায় গরি আবার যারা অলসতায় গরি যাইনিও পারে এই বেশি তো বেশি 27 জন ইতেরার ভিতর এতন 7 জনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধ তো নাইয়েনর পরে হুজুরের হাসে ক্ষমা চাইয়ে এবং ইতেরার নিজের দোষের কথা স্বীকার করবে বাকি 3 জনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলাল ইবনে উমাইয়া মারারা ইবনে রবি কাব বিন মালিক এই 3 জন সাহাবী ইতেরার আল্লাহ দীর্ঘ লং টাইম পর্যন্ত শাস্তি দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যাই হোক তবুকের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খড়ে যাইবে ইয়ান অগ্রিম জানাই দি ইয়ার আগে যদি কি যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হন যুদ্ধের মধ্যে নির্দিষ্ট করে হন জায়গা যাইরে যুদ্ধ করিবে ইয়ান নহইতে যুদ্ধের একটা নিয়মের মধ্যে একটা নেই দিয়ান কি নিয়ম যাইবতে ধরন কক্সবাজার উজু কিন্তু কক্সবাজার উজু যাইবে দে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগদি মদিনা শরীফতুন বাইরে বসতি বাইরের আগদি হদ্দুস যাইতে দে সিটাং উজু মানে রাস্তায় বে উজু যাইতে ইবে ভাই যাই ঘুরিয়ে রে ওকে যাইতে তে ইয়ান গত্তে দে কৌশলিবা অবলম্বন করতে দে কি হলাই ও মুনাফিক হল্লাই বলিব কেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এম হয় মদিনা শরীফত ও চলো বেগুন আরা কক্সবাজার যাই কি হলাই এটা বেঈমান কাফের হল্লা যুদ্ধ করি এন হলিয়ে তুলে মুনাফিক হলে এডে জন কাফের আছে তারা কি করে দিব সতর্ক করে দিব এত লাখ কৌশল অবলম্বন করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন জায়গা যাইরে যুদ্ধ করিব জিহাদ করিব ইয়ান আগে উল্লেখ ন গত্য কি যাইবতে নিকে ইকে ন যাইরে আগতে অন্য মিকে দি যাই ঘুরিয়ে রে ভিন্ন পথ জায়গায় ন যাইতে মুনাফিক হলে টা না পাবেন তবুকের যুদ্ধের যেতে সময়ে সে আল্লাহর নবী ভিন্ন আগর জিন জিহাদত অংশগ্রহণ করি ই নতুন ভিন্ন তরিকা অবলম্বন করি ভিন্ন পদ্ধতি অবলম্বন করি ডাইরেক্ট নামধরি হইয়ে আর তবুকত যাই এক তো গজওয়ায়ে মুতাতুন আইসে দিয়ে নর গানও হয় গরম ফরত বেশি
খেজুর ফাঁকি ফাঁকি দেখি আত্মীয় স্বজন অধিকাংশ বেড়াইতে আসি। আচ্ছা এদিক গিন বাঁধার মধ্যে সাহাবাই কেরাম হল ইল্লা গরমের মধ্যে যাতে ব্যাগ গুণ বাইরে বেলা প্রস্তুতি হইয়ে আল্লাহ নবী সাদা করে কি করে দে সাদা সাহাবাই কেরাম হল হত বাড়ে ইতারা কাভার হলের সংখ্যা বেশি, কতদিন লাগে হওয়া না যায় সাই যাত্তু যা আছে তবু করে যুদ্ধ যাই বললা সরঞ্জাম আল্লাহর রাস্তার মধ্যে বেগুনে দান করে। সাহাবাই কেরাম হল এক একজনে এক এক জিনিস আনি আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আনিয়ে আল্লাহর রাস্তার মধ্যে দান করে। হযরত উমরে চিন্তা করে দে ওটা আজি হইলো আই এনা হন আমলের মধ্যে আবু বকরের উমরে ফেলাই নেওয়ারে, হন আমলত আবু বকর সিদ্দিকের উমরে ফেলাই যাইনি পারে। অর্থাৎ আবু বকর একেবারে প্রথম তাহেন সর্বপ্রথম যেহন বালা হামত আগে হইয়ে আবু বকর ইসলাম আনা নিয়তে ধরি যেহন বালা হামত প্রথম হন হযরত আবু বকর। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যাতে রাষ্ট্রনায়ক হই আবু বকর সিদ্দিক ফুয়া দুয়া আইরা হযরত আবু বকর সামনে হাঁদেন। আবু বকর সিদ্দিক হতো কেন এই যে তোমরা হাঁদর কা হতুজুর এতদিন তো অনে আরে সলতুন দুই রে রান্না করি আরে খাবাইয়ন ইয়ে ফোনিতে অনে বলে রাষ্ট্রনায়ক গিয়ন গই তারারে হাম্মান হন করে দিব এতাল্লা বলে খাদিত দেরি। আবু বকর সিদ্দিকে কি কর দো বাচ্চা তোমরা টেনশন ন করি গিয়ে আই শুধু এডিয়ের রাষ্ট্রনায়ক ন তামাম পৃথিবীর রাষ্ট্রনায়ক হইলেও এতিমলরে সলতুন দুই রে তারার সেবা করণর যে খাজ আগে গর্গি রাষ্ট্রনায়ক অনর ফরো খাজিয়া না নিজেই গর্গি। সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিম চিন্তা করিস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর খলিফা হযরত উমর একদিন ফজরের নামাজ পড়ি মদিনা শরীফের আড়ের গলিয়ে গলিয়ে আড়ে আতিকটা হযরত উমর দিল দেশে হদে ওই জায়গায় ন দূরে একখান জায়গাত ওগো বিধবা মহিলা বয়স্ক স্বামী নেই অসুস্থ গরদ আর কে নেই একা এই মহিলার কত কিছু প্রয়োজন আছে এবারে দিন পানি ফুরাই দিন দো খানা পিনা রাঁধি দিন এবার একটা খবরগিরি করন কত কিছুর প্রয়োজন আছে। এই হাম্মান হদা আই বেগুনের আগত দিয়ে করতে যাই হ্যাঁ হই হযরত উমর আড়ি আড়ি এর ঘরত গই তো এটা বাড়ি দিয়ে বিদ্যুৎ আওয়াজ আইয়ের হন আমাই উমর হন উমর খত্তাবর ফুয়া উমর খলিফাতুল মুসলিমিন আবু বকরের ডেনাত এন হইলেও ধরনা আর দেশত নহয় দৌড়াইতেলা মাথি তুষিয়ারে মাথিস কেন হদিত হইতো অমুক নেতার ডেনাত তো ইয়া হড়ে হতে ঘরত তো নাই দিয়ে দিই কেন এতলা বেশি ডেনাত নোস এই যুবক বেশি ডেনাত নোস আতিন আল্লাহ দিয়া ইনলো খনিকেরে সহানুভূতি দেখাইলো আল্লাহর ওয়াস্তে দেখাইবে খনিকেরে মারা ফুললো আল্লাহর ওয়াস্তে মারিব। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বিদ্যুৎ আওয়াজ আইতে তো তুই কে লাইছো দে হযরত উমর হদ্দাম মাজান আয় এসছি আয় জানি দে তুইতে অনেক অসুস্থ করত কে নেই বয়স্ক চলাফিরা করিত না পারন তাই এসছি দে অনার একটা খেদমত করি বললাই ঘর দুয়ার ফুরি দিও পানি টানি ফুরাই দিও দোয়া খানা পিনা রাঁধি দিও এই খেদমত তান গরি বললাই বলে আয় দীর্ঘ 2.5 মাইল আড়ি হাঁড়িয়ে রে অন পর্যন্ত আসি মেভিবা হদ অফুত আইসো বালা কিন্তু তোমার আইয়া নিতে দেরি গিয়ে
হামিম তো নজর আগে জনাই করে দিকে অত হন অত হনি বাড়ি হজরত উমর হাজারে তিনের ভিতরে হনাইব হালিয়া তৈলে আর তো নজর আগে আসবে তারপর দিন হজরত উমর একবারে ফজর আজানর 15 মিনিট আগে হইতে রওনা দিল গিয়ে যাইয়ের আবার বাড়ি দিন ভিতর তো না আওয়াজ আইয়ের খন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জবাব দেন ও আম্মা জান আইলাম যে গত হালিয়ার সেই হতভাগা ব্যক্তি জিবাই দীর্ঘ 2.5 মাইল আডি আডি সফর করি আইর অনর খেদমত করি বললাই সালাম দে নফারি গত হালিয়া ফজরের পরে সিদে নফারি আজিয়া নামাজর আগা আগি গিয়ে অনর একা করি খেদমত করি বললাই ভিতরত না আওয়াজ রফত আজিও তো দেরি করে ফেলাইলে গত হালিয়া মানুষ জিবা ফজরের আগে আইর খেদমত করগিল ইবাই তো আজিয়া তাহাজ্জুদের আগে আইর আর খেদমত করিয়ে গইই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করিল কিরে এ দুদিনের ভিতর আজিয়া দুদিনের সক্কা হাবাই দিয়ে ইবা খনইতরে আই আগামী রাতের মধ্যে সময় করিম দে রাতটিয়া ঘুম না যাইম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ির ঘরের যাইদের রাস্তার মধ্যে অবস্থান করের সমুদের রাতিয়া খন 1000 সাহাবাল্লাহ বলিরে যাতে কি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা রাতিয়া অপেক্ষা করের সমুদের হঠাৎ করে দেখা যাদের রাতের একটার পরে দুইটার হাসাহাসি টাইমত বয়স্ক মানুষ শীতের মধ্যে হাফের আদিবসতিক দুর্বলতার বাপিয়ান প্রকাশ ফাজার বয়স্ক মানুষ বয়স প্রায় 60 উপরে গই এই লোক বয়স্ক মানুষ ইবাই নিজে একখান চাদর জাভাই আনি আনি এরা আস্তে আস্তে ওই বুড়ি মহিলা এবার বাড়ি উজার হযরত উমর হদে এই বুড়াই বেনে আজিয়া তুইবার লইয়াই ইবাই না আজিয়ার দুদিন পর্যন্ত সক্কা দিল দে ইবা ক্যাং ক্যাং করে চা ভরিব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই মানুষ ইবার পিছে পিছে যার যাইরে দেখাতে মানুষ ইবাই ওই বৃদ্ধ মহিলা জিবে আছে অসুস্থ বয়স্ক মহিলা ইবার ঘরত যাই গদ্দুয়ার পরিষ্কার করে দি পানি টানি ফুরাই দি খানা পিনা ব্যবস্থা করে দি যার গই যে বসতি হযরত উমরের পিছতি তো ডাক মারের কুম ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা দাঁড়াও তিও যাই তোমার পরিচয় কি তুমি খন তোমার পরিচিতি আনদ তখন বলে ওই বুড়াই ভাই সাত জামাইতে কে দি ভাই নিজেরা আরো লুকাই ফেলে আর ইনারা কিছু নজনে নাকি কিছু বুঝো এত কেন বালা হাম করে গিয়ে গিয়ে নদেহে ফান ফিসতি উক্কো মানুষের ডাক মারি গিয়ে রাতিয়া আর নিজেরও লুকাই ফেলে আর ক্যাং করি আধা কেজি মুড়ি সেদিকে বোমবাতি উক্কো চলই 1 কেজি আলু আর কি 1 বোতল পানি আজের পিঁয়াজ ইন্দি সমত 17 বছরই মেটিয়ে জন্য ফসার বলে উৎসাহিত বললে এক কাম মারলে নয় কিয়া কিয়া হয়তো যদি দিয়ে যদি আরা অনলাইনে ফসার বিলে আরেকজনে দেই বললে একজন একখান এক কাম মারলে নয় আয় আসি দিল নিবে আর এই বৃদ্ধ সাহাবী ইভাই এত বড় একখান ভালো হাম করি আরো রাতি আন্ধারত ফিসুদ্দি তু উমরে ডাক মার গিয়ার তখন তোর পরিচয় দাও এন হইয়ারি আর নিজেরও লুকাই ফেলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসুদ্দি তু আবার ডাক মারের ও আল্লাহর বান্দা নিজেরও লুকাই রাইতো চাইলে কাম নইব আজি এর দীর্ঘ 2 রাত পর্যন্ত তোমার হারানা আয় সক্কা হাগিয়ে গই ফিল গই গই তোমার পরিচয় জানন সারা আয় তো লইতাম নয় তুমি আর চিননে আর নাম ইদে উমর ইবনুল খাত্তাব আজি তোমার পরিচয় দিয়া ভরিব এন হই যাইরে ফিসুদি আজাগরি দরিয়ে আদি বেড়াই দরিয়ে
চেহারা তুম যেতে নাকি খর গান সরাইয়ে হযরত উমর তব্দ গিয়ে দেহের দিবার খনি জ্ঞান নয় খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর হদ ও খলিফাতুল মুসলিমিন অনজ্ঞ বয়স্ক মানুষ অনজ্ঞ আর রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান অনেকেন এতন রাতিয়া শীতের মৌসুমের মধ্যে এই লোক বয়স্ক মহিলার ঘরত আইরে অনত্তনিবার খেদমত করা ঘরের খাদমরে ফাটাইলে নইতো না আর এখন কে হইলে নইতো না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ও ওমর রাষ্ট্রের জিম্মেদার যেতে নাকি আই যেতে নাকি রাষ্ট্রের জিম্মেদার এই মহিলাইবে যদি আর শাসন আমলের মধ্যে এক বেলা হানা লইরে কষ্ট হয় এই মহিলাও যদি আর শাসন আমলের মধ্যে ইবাই যদি এক বেলা ওষুধ লইরে কষ্ট হয় হালিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে আর গোলামত কোনো প্রশ্ন নকরিব তোমার তুন নকরিব আমি আবু বকর তুন আল্লাহর আদালতত প্রশ্ন করিব সুবহানাল্লাহ দুনিয়ায় সদা खत्म तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हजरत আবু বকর ইদে একেবারে সর্বপ্রথম যে হনো বালাহামত আগদি হযরত আবু বকর সুবহানাল্লাহ খলিফার বড় হযরত উমর সাইদে একখান হামত আইবে রাগ করতেরি নি চাই কি ওই বুড়ি মেইবে তো দুরহাতি না বকর তো খবর তা হইব না ওই হামিয়ান গইতে গিয়ে এড়ো সক্কা দিবি লাগি তো উমরের খনে আবু বকর সিদ্দিক তবু কর যুদ্ধলাই আল্লাহর পয়গম্বরে কালেকশন করার সাহাবায়ে কেরামল নিজ নিজ সামর্থ্য অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনিসপত্র আনের এই অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমর চিন্তা করতে আই তো কোনদিন আবু বকরের ফেলাইত না পারি আজি হইলেও ফেলাইতে পারি না চাই খেঙ্গরি তার যেদিন সম্পদ আছে ইনরে দুই ভাগ করি এক ভাগ রাহি দিও আর এক ভাগ ফুরাও আল্লাহ রাস্তার দান করে দিও আল্লাহর নবীর সামনে যাইয়ে উপস্থিত হাজির করে দিও এন হই হযরত উমরে নিজের সম্পদের দুই ভাগ করি সমান এক ভাগ রাহি আর এক ভাগ ফুরাও রাসূলের সামনে আনিয়ে হাজির করে দিও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরজ যাইর দেহতে তেমন উল্লেখযোগ্য কিছু নাই যা আছে ব্যাগ গিন বাইর করে গিয়ে এমন কি ডেকশি ফাতিলা বাসন হাতটাকে চুলা সাইয়্যদ ব্যাগ গিন লই গরজ মধ্যে কিছু না রাহে ব্যাগ গিন লই আল্লাহর পয়গম্বরের সামনে আনিয়ে হাজির করে দিয়ে আল্লাহর পয়গম্বর ফুসাল্লার আলী তু গেন্য হদুজুর ইননি ওসমান তু গেন্য হদুজুর আইনি দিনিয়া উমর তু গেন্য হযরত উমর হদুজুর আর সম্পদের দুই ভাগ করে সমান এক ভাগ রাহি আর এক ভাগ পুরাওয়া অনর হাসিল হইছি আবু বকর সিদ্দিক করিয়ে দাইশার আল্লাহর পয়গম্বরে কিন্নে ফুসান্নালার ফুসাল্লাদা আবু বকর তুমি ঘরের মধ্যে কি রাখিয়েছো কেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাতে এটা কিন্নি আর ফুসাল্লাবের নাই বেকি হয়ে গিয়ে তো ঘরত কি রাখিয়েছি ফুসাল্লাদা হাতুন সিদ্দিক আকবর তুন জবাব কি দে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর ফুসাল্লাদা ও আবু বকর বাড়ির মধ্যে কি রাখিয়েছো আবু বকর সিদ্দিক জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়ির মধ্যে কিছু নাই শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির রাখিয়েছি সুবহানাল্লাহ মাল দৌলত देखे भी सब रह गया तेरे लिए एक खुदा मेरे लिए
এক মুস্তফা মেরে লিয়ে এক খোদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল হযরতে আবু বকর সিদ্দিক সহ সমস্ত সাহাবায়ে কেরামল বেগুনের নিয়ম আছিল হইলা আল্লাহর রাস্তার মধ্যে বেশা বেশি দান করন বেশা বেশি আল্লাহর রাস্তার দান করন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাযাবার রাব ওয়া তাদফাউ মিতাতাসু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহর রাস্তা যদি দান সদকা করা যায় এই দান সদকা ইয়ানে আল্লাহর গুসারে ফানি করে দে আল্লাহর গুসারে ফানি করে দিব আর কেন কি ওয়া তাদফাউ মিতাতাসু খারাপ মৃত্যুরে দফা করে দিব অর্থাৎ খারাপ মৃত্যু তুন আল্লাহ হেফাজত করিব খারাপ মৃত্যু বলতে কি এই হাদিসের ব্যাখ্যা করতে যাই খারাপ মৃত্যু তুন উদ্দেশ্য কি মুহাদ্দিসিনে কেরাম লিখে দে হদা খারাপ মৃত্যু মানে এন মৃত্যু যেই মৃত্যু হঠাৎ হয় মৌতুন ফুজা হঠাৎ মৃত্যু যেই মৃত্যুর আগে নিজে কোনো ওসিয়ত করে যাবার সুযোগ নাই আর তুন এতটি অমুক ভার আয় এতটি অমুক তুন ভাই আয় অমুক জায়গাতে ওয়াদান করবি এইলা হন কিছু হনুকের হয়ে যাবার সুযোগ কান নাই হঠাৎ মধ্যে মত গিয়ে এবার হয়তো মিতাতাসু এইলা মৃত্যু তুন তাৎক্ষণিক হঠাৎ মৃত্যু তুন যেই মৃত্যু আর কে কে হয়তো মিতাতাসুর অর্থ দে এন মৃত্যু যেই মৃত্যুর আগে তওবা করি না পারে এবার হয়তো খারাপ মৃত্যু কিন্তু দান সৎকার মাধ্যমে আল্লাহ ওনারা এন একখান মৃত্যু দান করিব যে যেই মৃত্যু আনার আগে অনে ওসিয়ত করিতে পারিবেন অনে তওবা করিতে পারিবেন এইলা একখান সুযোগ আল্লাহ দান করিব ওনারা হতে যদি অনর সম্পদ অনে আল্লাহর রাস্তার মধ্যে বিয়ে করিবে কোরআন শরীফত আল্লাহ অন্য জায়গা থইব তোমরা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো সুখে দুঃখে সর্ব অবস্থায় জাতু জাইল্লা তৌফিক আছে কোরআন শরীফ আল্লাহ ইয়ান ফাতে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যারা আল্লাহর রাস্তায় খরচ করে ফিস সাররাই ওয়াদ দাররা খুশিয়ে পেরেশানি সুখে দুঃখে সর্বাবস্থায় যারা আল্লাহর রাস্তা খরচ করে কি খরচ করে ইয়া নিয়ত ন হয় অন্যান্য জায়গা থই আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম যারা আল্লাহর রাস্তার মধ্যে তারার মাল খরচ করে কিন্তু এই আয়াতিতে আল্লাহ কি খরচ করবি ইয়া ন হয় শুধু দূর হয়ে যায় আল্লাযীনা যারা ইউনফিকুনা খরচ করে ফিস সাররাই ওয়াদ দাররা সুখে দুঃখে কি খরচ করিবা আয়াতিবে না জালানোর ঘরে কিছু সাহাবী আসে আইর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত হুজুর আল্লাহ তো কোরআন শরীফে থই দে যারা আল্লাহর রাস্তা খরচ করে কি খরচ করিব ইয়ান তো না হয় আয়াতিবে তখন আর তো আসলে শুধু সেলগটিয়ে ও খরচ করে লইব না আল্লাহ রাসূলুল্লাহ হাত দেব আর জন আইর হাত হুজুর আর তো টিয়া নেই তবে 3 বড়ি চাঁদি আছে ই খরচ করে লইব না আল্লাহ রাসূল হাত কইব আর জন আইর হাত হুজুর আর তো টিও নাই চাঁদিও নাই স্বর্ণ নাই কিছু নাই তবে এলাকার মধ্যে মানুষ আর কথা মানে অর্থাৎ আয় সর্দার নেতারি আয় নেতৃত্ব দিয়ে আয় কথা হইলে মানুষ মানে তো আয় কি খরচ করিতে কেউ ইয়ান কইতে গেল লাই বহুত কে হবো তো হদে আল্লাহর রাস্তা খরচ করি বললাই আর কিছু ন দে দে দিতে বলে হদে আয় খরচ করতে হন হইয়ে দেখি কিছু ন দে বলে আর টিয়ার হাতে না হত আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা সুখে দুঃখে যারা আল্লাহর রাস্তা খরচ করে কি খরচ করিব যাত জিয়ে না টিয়া আছে দিবে টিয়া দিয়ে রসুলের শাবাশ দিয়ে দোয়া করি কি চাঁদি স্বর্ণ আছে দিতে রাইয়ে দিয়ে রসুলের দোয়া করি কি তুই ভাই যে এর হত না তুই না কেন নাই তবে আর তোর কি আছে ক্ষমতা আছে হতে ইয়ানোর আল্লাহর রাস্তা ব্যবহার করে
ইয়ানরে আল্লাহর রাস্তাত ব্যবহার করো হয়তো খ্যাঙ্গরি করিবে তোমার হতা যেতে মানুষে মানে তাহলে তুমি মানুষের এন কিছু হতা হইবে যে হতা ইন মানুষে মানিয়ে রে মানুষ বালা হয় ইয়ান আল্লাহর রাস্তা খরচ গিলে দিবে ইয়ানো কি হইতে আল্লাহর রাস্তা খরচ ওগো সম্মানী মানুষ ইজ্জত সম্মান আছে এবার সমাজের মধ্যে হয়তো তোমার আল্লাহ দিয়ে যে সম্মান না আল্লাহর রাস্তা খরচ করো আল্লাহর রাস্তা খরচ করো অনতুন বুদ্ধি আছে দেমাগ আছে জ্ঞান আছে তো অনতুন টিয়া নাই হয়তো দেমাগ জ্ঞান বুদ্ধি জিন আল্লাহ দিয়ে ইনরে ভালো হাজত ব্যবহার করি আল্লাহ প্রদত্ত বুদ্ধিহীন আল্লাহর রাস্তা খরচ করো আল্লাহর রাস্তা দিয়ে গেল ইয়ানরে হদ দে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে থাহিতে করো আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গা হদ দে ও আল্লাহর রাস্তা খরচ করিবে তো হতে তোমরা দুনিয়ায় থাইতে করো কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين الله قد وأنفقوا مما رزقناكم আয় আল্লাহ দিদে তুন আর রাস্তা খরচ করো ইয়ে খরচ করতে হয় মিন শব্দই বুঝাতে ব্যাগিন খরচ করতে না সাহাবায়ে কেরামল যারা ব্যাগিন খরচ করি ইনা জামানত পারিবে না এজবানাত ইল্লা বেগিন খরচ করন জায়েজ হইতো না তাহলে তোমার তো দূরি মেনে যে নুমে দে তুমি না মেঘের মধ্যে মারহাবা হদ দে একবারে বেগিন এটা দাম করে ফেলিবে তো যে বিষয়ে হদ দে ওটা কিছু তো রাখানা আছে নিয়ে আর তো ইবে আল্লাহ জায়েজ হদ্দুর করিবে মিন মা মিন ইবে হদ দে অর্জিত সম্পদর কিছু অংশ করিবে দে ব্যাগিন একবার খরচ করি আল্লাহ রাস্তা দিয়ে তুমি বিখ্যাত তৈরি ইরে লুড়ে লুড়ে ভিক্ষা করিবে ইবে ইসলামের নিয়ম ইবে ইসলামের নিয়ম না হদ্দুর করিবে মিন মা রাযাকনাকুম আয় আল্লাহ দিয়ে তুন সম্পদ তুন অল্প সামান্য কিছু আর রাস্তা খরচ করো হতে মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত আজরাইলের আতত লিস্টি যাইবার আগে উস আকল থাইতে আজরাইলের আতত মধ্যে লিস্টি যাইবার আগে তোমরা আল্লাহর রাস্তা খরচ করো কিয়া শেষে যাইরে ময়দানে মাহশরত আল্লাহর রাস্তা খরচ করো না দান সত্যা করো নিয়ল যাইতে নাকি জান্নাতের মধ্যে লাইনে দিয়ে দিয়ে জারগই ফেরেশতা লিতে আরে সংবর্ধনা দিদি লাল গালিচা বিছে বিছে ইরে জান্নাতত লই যাইবই তখন এতে যারা দুনিয়াত বহালতি করে গিল আল্লাহর রাস্তা কোনো কিছু বিয়ে করতে হলে ন করে ইতেরা বলে আফসোস করে কি হইব লওলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন ও আল্লাহ অন যদি আরেকটা করে সময় দিয়ে দুনিয়াত ফাটাইতেন এনে দেনাতে বাতে আল্লাহর রাস্তা দিতেন আল্লাহ হদ না ইন এসএসসি পরীক্ষা নয় একবার ফেল গেলে আবার তারা যাইরে সুযোগ দিতে দি বললাই এক বছর ফেল গেলে আইতে বছর আবার ট্রাই করে বললাই দুনিয়ায় একবার খবর হাসর ফুলসরাত বেগিন একবার জান্নাত জাহান্নাম ইন এটা একবার সুযোগ তা হাতে একবার ফেল গেলে কিয়ামত পর্যন্ত আবদুল আবাদ জাহান্নাম ছাড়া আর উপায় না থাকবে এত লাভ প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে বললে চেষ্টা করো আয় অনুরোধ গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করিয়ে হইতে যারা যত বেশি এখলাসের সহিত আল্লাহর রাস্তার দান করিব খোদার কসম ওই মানুষের সম্পদের মধ্যে কোনোদিন হইতে নয় এমনকি ইতিহাস এন আছে দে উগ্র মানুষ এক বছর স্বয়ং সম্পূর্ণ হিসাব করি এবার তুমি জাকাত আসছে 10,000 এবার হিসাব করি জাকাত আদায় করে দিই ইয়ার বাদ দিয়ে আরো জাকাত ছাড়ো গরিব গুণ্য মানুষ হলরে সহযোগিতা করবি ইবে যেহনো টাইম ইবার হাসে সবার লাগে ইয়ে মসজিদের লাগে ইয়ে মাদ্রাসার লাগে ইয়ে গরিব মানুষের মেয়ে হওয়া বিয়া দিনে ভারত থেকে ইয়ে হ্যাঁ গড় ফুরি গিয়ে দিতে আর গড় পানি দিবার সহযোগিতার লাগে মোটামুটি এবার যেহন একটা বালা হামত গেলে শুনি গিয়ে ফিরে না যায় এবার যে দূর পারে এটা শরীর হয় আল্লাহর রাস্তার দেয় এলে বহুত মানুষ দেখি দে
এক বছর জাকাত দিয়ে দে 10,000, পরবর্তী সময়ে তার পরের বছরই বেতন জাকাত আগিয়ে দিয়ে 20,000। তার মানে সম্পদ আল্লাহ ডবল করে দিল। ফুঁড়ে নেজা গই দিলে বাড়ে দে, তবে দিয়ে নিয়ান নির্দিষ্ট জেডে দিতে হই এড দিয়া ভরিব। ইয়ে বহুত মানুষ আছে বল কাল আল্লাহ হলে 1 লাখ টিয়া দেয়, সব আল্লাহ হলে 1000 টিয়া দেয়। ও হইলাম তো শুরু দিব। কিছু মানুষের সম্পদরে আল্লাহ নিয়ামত বানায়, জান্নাতুল যাইবার কারণ বানায়। আর কিছু মানুষের সম্পদ গজবে পরিণত হইরে সম্পদ ইনে ইতারে জাহান্নামত লই যায়। আল্লাহ ব্যাগুণরে আল্লাহর রাস্তাত বেশা বেশি দান সৎকা গরিবের তৌফিক দান করুক, ব্যাগুণ হন আমিন। বিশেষ করে এই সমস্ত মাদারেস ইনের সভা করা যায় দিয়ে এটা কিছু খুশিয়া হরি লাগে জরুরত মাদারসা ইয়ার না ও সান চাই এনে কাগজ নিজের বিবেক দিয়ে চিন্তা করো। আজ সারা রাত নাফরমানি করে করে ঘুম যায়, মোবাইলত নাফরমানি করে, চুরি ডাহাতি সন্ত্রাসী মাদক ইত্যাদি ই বেক্য আই জড়িত। কিন্তু আর এলাকার মধ্যে কোরআন শরীফ ফরদ দিয়ে পৌঁছতে উড়িয়ে ইতারা তাজ জাগান হইলে একাগিরি আব্বার আব্বা সাইর নিজের বিবেকের হাসে প্রশ্ন করি, আল্লাহ তো কি শক্তি নেই? রাতি আয় এদিক দিন নাফরমানি করে ঘুম গই, তো সকালে আয় উড়িয়ে রে সকালে যা তেনেকে কি করি রুটি হাই নাস্তা করি এনে টুর একদম বাজাই রে চাইলে আর ধ্বংস করে দিনে পারে আল্লাহ। নগরের কা হয়তো যে এলাকার মধ্যে একখান দিনী প্রতিষ্ঠান তাহে এটা ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা হলে কোরআন শরীফের তেলাওয়াত করে, এই কোরআনের তেলাওয়াতের বরকতে পুরা এলাকার মানুষ হলরে আল্লাহ রহমতের বেষ্টনী দি জাফাইল দিয়ে ইতারা হাজার নাফরমানি করা সত্ত্বেও তাৎক্ষণিক আল্লাহর গজবাইরে তারা ধ্বংস নব। সুবহানাল্লাহ। এতাল্লাই প্রত্যেকজনের হাসে অনুরোধ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হিফজখানা এবং এতিমখানার বার্ষিক সভাত যে যেভাবে পারেন সহযোগিতা করিবেন। আর পরও ইনশাআল্লাহ আমরা শুনে কিছু দিতে চাইলে দিতে পারিবেন। এটা উপস্থিত যারা মানুষ বসিয়ে অজ্ঞ আল্লাহর বন্দা সর্বপ্রথম নাম লেখ হাতা হলম ল চাই মানুষ